ওরে আল্লাহর গোলাম, মার গর্ভ থেকে আনবা, ছেলে হবে না মেয়ে হইবা, কেউ জানতো না, তোমার মাও না বাবাও না, জানতো কে? আল্লাহ জানতো তুমি পূর্ণাঙ্গ আত্মা নিয়ে আসবে। দুনিয়ার মানুষ কেউ জানতো না, তোমার বাবা মা কেউ জানতো না, জানতো কে? আল্লাহ বলে, বান্দা এত সুন্দর জীবন দিলাম, এত সুন্দর জীবন পাওয়ার পরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো? ঠিক বলি নাই? আল্লাহ জিজ্ঞাসেন, এত নিয়ামত দিলাম, বাহিয়া খুব সুন্দর দিলাম, এই সুন্দর জীবন পাইয়া শেষ না, কিন্তু তোমার জন্য আরেকটা সবচাইতে বড়, সবচাইতে এমন লম্বা জীবন অপেক্ষা করতেছি, যেই জীবনের শুরু আছে শেষ। এরপরেই বলতেছেন সুম্মা ইউমিতুকুম, দুনিয়ার জমিন আসলা, অনেক সুন্দর জীবন দিয়ে আল্লাহ বানাইলেন, যা যা দরকার সব দিয়ে দিলেন, যত নিয়ামত দরকার, আল্লাহ বলে এত নিয়ামত দিয়েছি বান্দা, তুমি গনে গনে শেষ করতে পারবা না। কথা কোন পারবেন? ওরে আল্লাহর গোলাম, এত নিয়ামত দিয়েছে, তোমার দেহের মধ্যে 10 কোটি টাকার সম্পদকে দিছি, বলতে পারবেন? এই জন্য আল্লাহ বলছেন, ওই তাওয়াদ্দু নি'মাতাল্লাহ, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলে এত নিয়ামত দিলাম, কোনে কোনে তোমার জীবন পার হয়ে যাবে, শেষ করার মতো ক্ষমতা তোমার নাই। ঠিক বলি নাই? এত নিয়ামত পাওয়ার পর, এত সুন্দর জীবন পাওয়ার পর, চলার জন্য হাঁটার জন্য যা যা দরকার সব দিয়ে দিলেন। শরীর পরিচালনা করার জন্য রক্তের দরকার, হিমোগ্লোবিন, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালোরি, এনার্জি, যা যা দরকার, ক্যালোরি, ক্যালসিয়াম, ভিটামিন, যা যা দরকার এ টু জেড শরীরের মধ্যে আল্লাহ বিট করে দিয়ে দুনিয়ায় ছেড়ে দিলেন। বলেন যাও, সুন্দর জীবন দিয়ে শেষ করি নাই, যাওয়ার সময় তোমার গলার মধ্যে একটা সুতা, মৃত্যু নামক সুতা লাগাই দিছি। ঠিক বলি নাই? যাও, দুনিয়া চলতে থাকো, দেখি কয়দিন দহরম মহরম দেখাইতে পারো, ক্ষমতার পাওয়ার আর বংশের অহমিকা দেখাইবা, সম্পদের পাওয়ার দেখাইবা, দেখো না কয়দিন দেখাবি, একদিন তো আসতে হবে তোকে। ঠিক কিনা? ধরে সময় হইলে যখন সুতার ধরে টান দিবে, দুনিয়ার এমন কোন পরাশক্তি নেই যে আপনারা বাঁচায় রাখবে। পারছেননি আজও পর্যন্ত কেউ, আর পারাও সম্ভব। সাদ্দাতের কথা আপনারা শুনছেন, সাদ্দাত ইসলামের দাওয়াত দিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন। সাদ্দাত বলল, আমি হলাম সবচেয়ে বড় বাদশা, আমি হলাম ধনী, আমি কেন আল্লাহর জান্নাতে যাব? আমি কি নিজে জান্নাত বানাইতে পারবো না? বিশাল বড় জান্নাত বানাইলো, বিশাল কাহিনী, হীরা মণি মুক্তা জহর যা যা জান্নাতের বর্ণনায় পাইছে সব দিয়া বানাইছে। জান্নাত বানানোর পর লক্ষ লক্ষ মানুষ গুলা সৈন্য সামন্ত নিয়ে জান্নাতের গেটে দাঁড়ায় গেছে, ঢুকবে ঢুকবে। ঘোড়ার উপরে একটা পা আর একটা পা মাত্র নামাবে, অমনি এক মুসাফির এসে দাঁড়ায় ধমক দিয়া বলল, এক কদম সামনে দেওয়ার মতো ক্ষমতা নাই, ঘোড়ার পায়ে বসে থাকো। সাদ্দাত বলতে লাগলো, কে তুমি? মুসাফির বলতে লাগলো, আমি এমন একটা প্রাণী, এমন একটা মাখলুক আসছি, যার কোনো দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই যে যাওয়ার জন্য পারমিশন দরকার, আমাকে ঠেকায় রাখবে এমন কোনো ক্ষমতা কারো নাই।
আমাকে বাধা দিয়ে রাখবে সেই ক্ষমতাও কারো নাই। তুমি যে নামবা এই ক্ষমতা তোমার নাই। তোমাকে নেওয়ার জন্য উপরওয়ালা তোমার মালিক পাঠাইছে। বাদশা সাদ্দাত বলার কিছু চাই না, তুমি আমাকে একটু সুযোগ দাও। এত সুন্দর করে জান্নাত বানাইলাম, কয়েক বছর লাগছে। একটা নজর ভিতরে ঢুকে মাত্র একটা দৃষ্টি দিয়া দেখো, এই সুযোগটা তুমি দাও। কিন্তু মুসাফির বলতে লাগলো, কাল্লা, অসম্ভব, সম্ভব হবে না। কাল্লা ইযা বালাগাতিত তারাক, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা وظن أنه الفراق। আল্লাহ দাঁড়াই দিলেন। আল্লাহ বলতে, কাল্লা ইযা বালাগাতিত তারাক, কিলার ফাইল যদি মৃত ব্যক্তিকে ধরা হয়, অর্থ হবে মৃত ব্যক্তি বলবে, কই আমার সন্তান সন্ততি, কোথায় আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কই আমার এলাকার প্রভাবশালীরা কোথায়, আমার আজকে বাঁচাও। আর এটা কিলার ফাইল যদি ধরা হয়, আজরাইলকে, মালাকুল মাউতকে ধরা হয়, তাহলে অর্থ পরিবর্তন হয়ে বলবে, অর্থ হবে, কই তোর সন্তান, এই সন্তানের জন্য মাথার গাম পায়ে বানাইছ, দিনকে দিন মনে করো নাই, রাত্রকে রাত্র মনে করো নাই, যে বিবির হাসির জন্য হালাল হারাম পুলিশ করো নাই, দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য এত বেকার আসছিল, সম্মান পাওয়ার জন্য এত বেকার আসছিল, কই তোমার তারা আজকে তোমাকে বলো আমার কাছ থেকে বাঁচানোর জন্য আসেনি কেউ পিলার, সামনে আসতে বলো। তখন মৃত ব্যক্তি বলল, অসম্ভব, এই মুহূর্তে আমার সামনে, আপনার সামনে আমাকে বাঁচানোওয়ালা আর কেউ নাই। জোরে করে আল্লাহু আকবার। ওরে আল্লাহ বলে, একটু বাবা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তো নিয়ামত করে দিলাম, ওরে আমার বান্দা অক্সিজেন দিলাম, তোর খাওয়ার জন্য 100 পদ দরকার, হাজার হাজার রকমের পদের খাবার দিলাম, আমি তোর যা যা দরকার সব কিছু দেওয়ার পর এত সুন্দর বাসস্থান দিলাম, এত সুন্দর জীবন দিলাম, এত সুন্দর দেহ দিলাম, ওরে আমার বান্দা এত কিছু পাওয়ার পর আমি তো আগে জানিয়ে দিয়েছিলাম, তুমি তবু ওই পরবর্তী জীবনের কথা তো আগেই জানাই দিয়েছিলাম। আসছো যে কি নিয়ে আসছ, আমি আল্লাহর দরবারে আজকে কি নিয়ে আইছো, জবাব দিতে হবে। আমরা বলবো যে আর্জেন্টিনা লইছি, কি লইছি, আর্জেন্টিনা ব্রাজিল লইছি, এই যে আর্জেন্টিনা ব্রাজিল সবাই ফেলেছি, ঠিক বলি না? আরে কপাল, গতকালকে দেখলাম মিডিয়া একজন বলে আর্জেন্টিনার মেসি আর বাপ লাগে, কি লাগে, হেরে দিকে আপনার কি লাগবে, এসি আমার বাপ, এসি আমার, মেসি আমার বাপ, মেসি। তো ঠিক আছে, আপনি কি জন্মদাতা পিতার থেকে কি আরো বেশি ভালোবাসেন? হ্যাঁ, এরে আরো বেশি ভালোবাসি। অথচ আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে নিজের জীবন থেকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলে বালাস ওইটা ফকেটেই রেখে দেন, এটা বার করলে গুণই বাইরে নিয়ে বার করে দেখেন সুবহানাল্লাহ কি জিনিস। পিছেরা তো বৃষ্টি ভিজেছে কি সুবহানাল্লাহ করবেন, সামনে না যে বল সুবহানাল্লাহ, পিছেরা কয় সুবহানাল্লাহ, কারণ দুশমনি আছে। বিষয়টা কি এমন? সুবহানাল্লাহ বলে লাভ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদের নববীর পাশে এক জায়গায় খেজুরের চারা লাগাইতেছিলেন, আর আল্লাহর নবী হাঁটতে যাইতেছিলেন। সবচেয়ে হাদিস রিওয়ায়াত করছেন সবচেয়ে বেশি আবু হুরায়রা।
সারাক্ষণ নবীর সাথেই থাকতেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, রাসূল আপনার ঘরে চুলায় যদি আগুন জ্বলে তাইলে আমার পেটে খাওয়ানো যায়, আমি চুলার আগুন না জ্বললে আগুন না খাইয়ে দিই। এই আবু হুরায়রা আল্লাহর নবী কয়, আমরা কি করো হুজুর? আল্লাহ আপনি দেখতেই আছেন খেজুরের চারা লাগাই। তো রাসূল বললেন, এর চেয়ে উন্নত দামি কিছু আমলের কথা তোমার কবুল। তা আবু হুরায়রা তো চালামারা ফালাই দিয়ে রাসূল কর, কারণ সাহাবীরা তো আমলের পাগল ছিল। কিসের পাগল ছিল? কে কার থেকে নেক আমল করতে বেশি। আর আমরা কি পাগল জানেন? কার থেকে কে টাকা কামাবে, কার থেকে সম্মান কামাবে, কার থেকে কার বড় বিল্ডিং হবে, কার থেকে কার ক্ষমতা বেশি হবে, এর পাগল। ঠিক কিনা জোরে কর। আবু হুরায়রা বলে, পয়গম্বর আপনি বলুন কি আমল করা লাগবে, কি এমন আমল? আল্লাহর নবী বলে, এমন আমল আছে যে আমলের কথা যদি বলি, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, একটা গাছ এত বড় হবে, ওই গাছের ছায়া শেষ করতে 100 বছর ঘোড়া দৌড়াইলেও শেষ করতে পারবে না। দুনিয়ার জমিন একটা গাছের মধ্যে কয় রকমের ফল হয়? বেল গাছ আম ধরে না, লিচু গাছ কলা ধরে, আরে মনে হয় ধরে। মাঝে মাঝে দেখি বট গাছে খেজুর দিই, বড় বট গাছে খেজুর গাছে কত গাছ ধরে বুঝছে না? এটা কি কয়? পর গাছা। কি কয়? পর গাছা। ভাইরা আমার, তা আমাদের বাংলাদেশে জাম গাছে কোনোদিন আম ধরে নেই, কিন্তু সুবহানাল্লাহর গাছের মধ্যে আল্লাহ রাসূল মানে 20 রকমের ফল থাকতো। দেখছেন জীবনে কয় রকমের ফল পাওয়া? আল্লাহ রাসূল শুধু এই বলে শেষ করেন নাই, বলছেন সুবহানাল্লাহর গাছের মধ্যে যে 20 রকমের ফল থাকবে, এক একটা ফলের মধ্যে 20 রকমের ফলের স্বাদ পাওয়া যাবে। 21 মানে 20-এর মধ্যে একের মধ্যে 20। এটা হাদিস থেকে তার আবিষ্কার, চকলেট যারা বানায় দেখেন, 10 মিষ্টি 3 in 1 মানে একের ভিতরে 3। হাদিস থেকে আবিষ্কার করছে যে জান্নাতের ফলের মধ্যে 20 রকমের স্বাদ হইব, তাহলে আমরা একটা চকলেটের মধ্যে কমসে কম 3 রকম তো ঢুকাইতে পারবো, কারণ আছে 3 রকম সালাদ, এর বেশি তো আর নাই। হয় টক হইব, না হইলে মিষ্টি হইব, আর নাইলে জাল হইব, এর বেশি কার হবে? কিন্তু আল্লাহ বলে, তোরা এই বানাইলি মেশিন দিয়ে আবিষ্কার করলি, কিন্তু পানির মধ্যে যে আমি আল্লাহ স্বাদ রাখছি, ওই স্বাদের পানির নিচের মধ্যে যে রকমের মাছ আছে, এক একটা মাছ এক এক রকমের স্বাদ। পানি এক, ঠিক না? মাছ ভিন্ন, স্বাদও ভিন্ন, ঠিক না? আপনি ইলিশ মাছ, আমাদের বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? মাছের রাজা কি? মানুষের রাজা পুলিশ। মাছের রাজা কি? মানুষের রাজা। কেমনে পুলিশ? ঘুষের মধ্যে এক্সপার্ট। এই দিক থেকে এরা 1 নম্বরে, ঠিক বলি নাই? এটা আমার থিওরি, আপনার না। মানুষের রাজা পুলিশ কেমনে? তারা টাকা দিলে, টাকা না দিলে রাজত্ব মানুষের উপর, টেহা দিলে সব গিরা মাফ হয়ে গেছে, ঠিক কিনা ধরে কর। যাই হোক, যে ইলিশ মাছ আল্লাহ বানাইল, মাথার মধ্যে স্বাদ। মাথার মধ্যে কি? মানে আবার আপনারা কইেন না যে আমরা কিছু লোক পুলিশ ছিলাম, আমরা যেরকম আছি সবাই কি একরকম? কথা দিয়ে খাইতে খেতে পেটটার উপরে দুনিয়া বানাইছে, হ্যাঁ আটলে আগে ফেটই যায়। কথা ঠিক না? না বইতে শান্তি, না হইতে শান্তি, না খাইতে শান্তি, ঠিক বলি নাই? প্যান্টও ভালো করে পড়তারে না, পিছন তো হইয়া যায়, তো উঠে দেওয়া নেমে নিচে বেড়ে যায়, কারণ নাই তো কই লাগবে না। সবাই একরকম না, কিছু পুলিশ এমন আসে দিনদার, পরেজগার, কোরআন তিলাওয়াত করে, আযান দেয়, নামাজও পড়ে, আছে না নাই? যা বলতেছি না ভাইরা আমার, সমুদ্রের মধ্যে যে আমাদের বাংলাদেশের নদীর মধ্যে ইলিশ মাছ পাওয়া যায়, মাথার মধ্যে স্বাদ।
পিঠের মধ্যে আরেক স্বাদ, লেজের মধ্যে আরেক স্বাদ, পেটের মধ্যে আরেক স্বাদ, ডিমের মধ্যে আরেক স্বাদ। কে দিল? বাড়ির মধ্যে চালের মধ্যে কুমড়া লাগান, কুমড়ার ডগার মধ্যে এক স্বাদ, পাতার মধ্যে আরেক স্বাদ, কুমড়ার মধ্যে আরেক স্বাদ, কুমড়ার সিকার মধ্যে আরেক স্বাদ, কুমড়ার বিচির মধ্যে আরেক স্বাদ, কুমড়ার ফুলের মধ্যে আরেক স্বাদ। কে বানাইল? আরো জোরে কোন কে বানাইল? একটু চক্ষুটাকে বন্ধ করে মনের জিজ্ঞাসা করো, মন এত সুন্দর করে আমার জীবন পরিচালনা করার জন্য আমার দুনিয়া থেকে পাঠাইল। দুনিয়ার জমিনে আসলাম, আমি কথাও বলতে পারি না, চলতেও পারি না, মাও ডাকতে পারি না, বাবাও ডাকতে পারি না, ক্ষুধা লাগলে কান্না করতাম। দুনিয়ার জমিনে একটা ছোটবেলা সন্তান কানলে ও দুনিয়ার মানুষ বাবাও বোঝে না, ভাই বোঝে না, কেউ বুঝে না, কিন্তু মা রান্নার ঘর থেকে দৌড়ে এসে সন্তানদের কোলে নিয়ে দুধ দিলে কান্না বন্ধ হয়ে যায়। বংশের দিক থেকে বাবার পরিচয় দিয়ে সন্তান বড় হয়, বংশগতভাবে বাবার সাথে কানেকশন সন্তানের বেশি, ঠিক কিনা জোরে কর? কিন্তু বাবা বোঝার দরকার ছিল, কিন্তু বাবা বোঝে নাই মার অন্তরের মধ্যে আল্লাহ সেন্সর লাগাই দিছে। সন্তান কি জন্য কান্দে বাবা বুঝে নাই, কিন্তু মার সেন্সরও ধরা পড়ে গেছে, ঠিক কিনা জোরে কর? কে বানাইছে জোরে কর? আরো জোরে কোন কে বানাইল? এত সুন্দর করে সব কিছু বানানোওয়ালা একজন আছে না নাই? ওরে আল্লাহর গোলাম, এই জীবন পাওয়ার পর আল্লাহ বলে তুম্মা ইউমিতুকুম ওয়া তুলাব্বি। ওরে আমার গোলাম, তোর এই জীবনটি আমার কাছে যখন আসবি একটু চিন্তা ফিকির কর। এই জীবন নিয়ে আসার পরে আমি আল্লাহ যদি প্রশ্ন করে বসি, আমি আল্লাহর জন্য কি নিয়ে আইছ? একটু জবাব দিতে পারবেন নি? জোরে কান জবাব দিতে পারবেন না, কারণ আপনি দুনিয়াতে বলছো ওয়াদা করছ দলের নেতারে, দলের দলকে খুশি করার জন্য, দলের নেতারে খুশি করার জন্য। আগেই তুমি বলছো আমার রক্ত আর জীবন যদি দেওয়া লাগে আমার নেতার জন্য দেব, আমার রক্ত যদি দেওয়া লাগে রক্তের দলের জন্য দেব, আমার জীবন যদি দেওয়া লাগে আমার দলের জন্য রক্ত দেব, জীবন দিব। কিন্তু রক্ত আর জীবন কি দলের নেতাই দিছেনি? কে দিছে? জোরে কোন কে দিছে? যে আল্লাহ এত কিছু দিতে পারলো, সেই আল্লাহর জন্য কোনোদিন তো বললা না যে আমার রক্ত জীবন একমাত্র আল্লাহর জন্য হবে, ঠিক কিনা জোরে কর? সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় বসে বসে টেলিভিশন দেখো, খেলা দেখো, রাত্রে 3টা 2টা 4টা পর্যন্ত টানা ফুটবল খেলা দেখতেছে, ঠিক কিনা জোরে কর? ফজরের নামাজ পড়লি না, আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কাছে যাওয়ার আগে একটু হাজারবার ভাব, ও আর্জেন্টিনার সাপোর্ট, ব্রাজিলিয়ার সাপোর্টার, তারা খেলার সাপোর্ট করতে গিয়ে সারা রাত্র সজাগ থাকো, নামাজ পড়লা না, সারা রাত্র বসে বসে খেলা দেখলা। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এরা আমার বান্দা, রাত্রটা দিয়েছিলাম ঘুমের জন্য, শেষ রাত্র দিয়েছিলাম আমার কুদরতি পায়ে সিজদার জন্য, এই সিজদা আমার না দিয়ে টেলিভিশন দেখছো, খেলা দেখছো, আজকে জাহান্নামে যাবি ব্রাজিলের সাথে, আর্জেন্টিনার সাথে, বিধর্মীদের সাথে, ঠিক কিনা জোরে কান? এইদিকে তো আল্লাহ রাসূল আগেই জানাই দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবি না যতক্ষণ না আমি নবীরে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। বাসি আমরা? কে কে বাসেন? হাত তোলেন দিই। মুখ দিয়েই তো কইলেন, অন্তর দেখে তো নাই, ঠিক কিনা ধরে কর? নবীর ভালোবাসা, আল্লাহর মহাব্বত যদি থাকতো, খেলা তো দূরে থাক, খেলার নাম তো জবান দিয়ে আসার কথা, ঠিক কিনা ধরে কর? মুসলমানের ঘরে জন্মগ্রহণ হয়ে মুসলমান হয়ে তুমি কেমনি বিধর্মীরে সাপোর্ট করো বেটা? আহাম্ম কোথাকার, সারা রাত্র বসে বসে খেলা দেখো, জাহান্নামে যাবে তুমি নিশ্চিন্ত ধরে রাখো। তোমার মহাব্বত এদের জন্য যারা কোরআনকে সরাসরি আগুনে জ্বালায় ফেলায়, নবীকে অপমাননা করে, আল্লাহকে গালিগালাজ করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, তাদের সাথে তুমি সাপোর্ট করো, জাহান্নামে যাবে, তাদের হাসর নাসর হবে তাদের সাথে।
তৈরি হতে হবে, হয়ে যাও, তোমার কপালে লেখা হয়ে যাবে দায়ুস তুমি আল্লাহর নবীকে আল্লাহকে অস্বীকার করেছো। যেই দেশে সরাসরি কোরআনকে পড়ে বেলা হয়, কটূক্তি করা হয়, চরিত্রহীন বলে গালি দেয়, সেই জায়গার সেই দেশের মানুষকে তুমি সাপোর্ট করো। যেই দেশের মানুষ লক্ষ কোটি কোটি টাকা ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে হত্যা করার জন্য টাকা ইনভেস্ট করে, অস্ত্র দেয়, সহযোগিতা করে, সাপোর্ট করে, তুমি তাকে সাপোর্ট করতেছো। একটু ভাবলা না? তোমার রক্ত আর ফিলিস্তিনের রক্ত এক, তোমার জাতি তারা জাতি ভাই, ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবী বলেন অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যে মুসলমান পৃথিবীর এক প্রান্ত থাকে, আরেকটি মুসলমান পৃথিবীর আরেক প্রান্ত থেকে তার দুঃখ কষ্ট শোনার বড় ব্যতীত না হয়, এই পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আর তুমি এসো আর্জেন্টিনার ব্রাজিল, তোমার চিনেনি কি বলে দেখছো? আল্লাহ ইবাদত করো, জোরে করা আমি। খেলা তো এমনি হারাম, আবার সাপোর্ট করে দিতে হবে, সারা রাত্র খেলা দেখে, রাস্তাঘাট ব্লক করে বেলা। কই কোনোদিন তো দেখলাম না ফজরের সময় এত লোক, কই কোনোদিন তো দেখলাম না জুমার নামাজের সময় সব যুবকেরা মিলে পরামর্শ করছে আজকে জুমা যারা আসবে সবাই বিরিয়ানি খাও। ওই সিনি এরকম কই পারলাম না তো। আর্জেন্টিনা ব্রাজিল খেলার জন্য বিরিয়ানি খাও, পাতিল রান্না করে রাস্তা রাস্তা খেলা দেওয়ার খাও, এগুলা কি বুঝাইতে চাও? যারা ইহুদিরা ইহুদিদেরকে সাপোর্ট করে, যারা এই বালকে সাপোর্ট করে, সাপোর্ট বাল বুঝেনি, বাল হলো একটা দেবতা, যেটা এখন কি দেবতা, এই দেবতার বিরুদ্ধে ছিলেন আল্লাহর এক পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা এই বালের পূজা করতেন, তার শক্তির পূজা করতেন, মানে বালের ইবাদত করলে তারা মনে শক্তি অর্জন করবে, ধারণা ছিল তাদের। কিন্তু ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলেন, ক্ষমতা বাল দিতে পারবে না, ক্ষমতা দিতে পারে একমাত্র আল্লাহ। সেটা ধরে রাখছে ইহুদি খ্রিস্টানরা। দাজ্জালের চক্ষু কয়টা থাকবে? যেরকম কয়টা? মেসির হাতে দেখবেন একটা চক্ষু দেওয়া, ত্রিভুজের মধ্যে একটা চক্ষু দেওয়া। ওরা জানে, ওরা চিন্তা করে যে এই চক্ষু যদি আমাদের শরীরে ভিড় থাকে তাই আমাকে হারানোর মতো ক্ষমতা নেই, কারণ আমার পক্ষে আছে তাদের এই বাপ। নাউজুবিল্লাহ কইতেন না? যারা দাজ্জালের অনুসারী, ইহুদিদের সহযোগী, আল্লাহর চির দুশমন, তাদের তো সাপোর্ট প্রশ্নই আছে, খেলাও দেখা যায় না, ঠিক কিনা ধরে? কেমনি করো তুমি মুসলমান? একটু ভাবলা না? তোমার তো মরা লাগবে, ইহুদি হইয়া মরবা না খ্রিস্টান হইয়া মরবা, এই চিন্তা ভিত্তি তো তোমার মধ্যে নাই। হইলা মুহাম্মদের উম্মত, সাপোর্ট করলা আরেকজন। কোনদিন তো দেখলাম না আমার নবীকে সন্তুষ্ট করার জন্য মসজিদে আমার নবীর জন্য দোয়া আয়োজন করলা, নবীর উপরে দুরূদ পড়ার জন্য এলাকার সব মানুষকে দাওয়াত দিলা। আজকে মহল্লার সবাই মিলে মসজিদে পড়ে নবীর প্রেমে পাগল হয়ে দুরূদ পড়বো, আসো সবাই পড়ি, এই জন্য আপনাদেরকে মিষ্টি খাওয়াবো, এটা খাওয়াবো, সেটা খাওয়াবো, এটা তো করলেন না, করেনি। কেমন মুসলমান আমরা? এই জন্য আল্লাহ আগে জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা মুসলমানি বুয়াদ বরদান হাদার এমানে খুদ বদস্তে কাজ বাদার। আল্লাহ বলছে আমাকে ভয় করার মতো ভয় কর, খাঁটি মুসলমান হয়ে তারপরে মর। তুমি কেমনি মুসলমান নিজের দাবি করো যারা ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করে?
এদের কৃষ্টিকাল ছাড় তোমার ভালো লাগে, কই তোমার মাথায় তো নবীর সুন্নত দেখলাম না, তোমার শরীরে তো নবীর সুন্নতের লেবাস দেখলাম না, আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি ভিন্দা করো, কথা কয় না? তুমি মুসলমান নিজেরা কেমনে দাবি করো? মারা যাওয়ার পরে তো একজনের পরিচয় দিয়া মরণ লাগবো, কবরে নামাইবো আপনারা, ঠিক কিনা ধরে কর? ব্রাজিলের কথা কে নামাইবো? আর্জেন্টিনার কথা বলবে? লাশ যখন কবরে নামায় কি দোয়া করে? কন্দি সবাই জোরে কর না, জোরে কর না। এটা বলি কি আমি আপনাকে কবরে নামাই দিব? সব হতো না বলে বিসমিল্লাহ, এটা কার নাম? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে গেলা। রাসূলটা কেডা? মেসি কেডা? আর আল্লাহর নবীটা কেডা? কোন? মুহাম্মাদুর। খুতবার শুরুতেই বলছিলাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে দুনিয়ার মানুষ, মুহাম্মদ তোমাদের বাপ না, তোমাদের মতো মানুষও না, মুহাম্মদ হলো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী। জোরে বলেন আল্লাহু আকবার। যারে আল্লাহ নিজে তো সম্মান দিয়ে বলেছেন দুনিয়ার সব মানুষ দুরূদ সালাম বন্ধ করে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনার দুরূদ সালাম বন্ধ করি না। যে আল্লাহ নবীকে কোনোদিন তুমি বলে নাই, আপনি বলে সম্বোধন করছে, সুবহানাল্লাহ। অন্য নবীদের তুমি বলেছেন, আপনার আমার নবীর আল্লাহ কোনোদিন তুমি বলে নাই, আপনি বলে সম্বোধন করেছেন। সেই নবীর উম্মত হইয়া কবরে যাইবা পাট পার হইয়া দুনিয়া সল্লা আর্জেন্টিনা ব্রাজিলিয়া বাড়াবাড়িয়া কবরে যাওয়ার সময় মেসির পরিচয় দিবা, হ্যাঁ? কোনো লাভই করি দেওয়া মিল্লাতা রাসূলুল্লাহ, রসুলের মিল্লাতে রেখে গেলাম, শুনলাম মেসির লগে, কিন্তু কবরে নামার সময় পেলে রসুলের মিল্লাতের উপরে। তুমি কি মুসলমান না মুনাফিক? জোরে কন কি? মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এজন্য যুবক ভাইদের অনুরোধ করব, যদি মডেল হতে চাও তাহলে আমার নবীর সুন্নতের মডেলই, এর সম্মান অনেক বেশি। আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি পরে গেলে, রাস্তা দিয়ে গেলে তো সালাম দিব? জোরে কোন দিবে? আর একটা ছোট মানুষ যদি পাঞ্জাবি টুপি পরে সুন্দর গাইতে যায়, সালাম যদি নাও দেয়, একটা বৃদ্ধ মানুষ তার জবান দিয়ে এমনি একটু যেগুলো, বাবা তুমি কই কি পড়ো, ঠিক কিনা? জোরে কোন। আর যারা এই কাজ করে গেঞ্জি চিন্তা করে, হ্যাঁ জিগাইও না, কুত্তাও জিগাইত, যেরকম জিগাইব। এই জন্য অনুরোধ করবো, আমার নবীর আদর্শিত হইয়া কবরে যাও, তারপরে নবীর পরিচয় দিলে বিনয় হিসাবে জান্নাতে যেতে পারবা, ঠিক কিনা? জোরে কর। আমার নবীকে খুশি করানোর রাজি কে রেখে হাত তুলি দেখি, আল্লাহ নারে তাকবীর।